মিডিয়ার ভাইয়েরা ইতিমধ্যে অবহিত হয়েছেন যে প্রতিষ্ঠান নীতিমালা সরকার দেওয়ার পরেও অসংখ্য প্রতিষ্ঠানে আমার ভাই বোনেরা চাকরিচ্যুত হচ্ছেন। মিডিয়ার ভাইয়েরা এখনও অবহিত হলেন যে এই আউটসোর্সিং কর্মচারীদের চাকরির নিশ্চয়তা দেওয়ার পরেও অসংখ্য প্রতিষ্ঠানে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো লক্ষ লক্ষ টাকা দাবি করছে, টাকা না দিলে তাদেরকে চাকরিচ্যুতের হুমকি দেওয়া হচ্ছে। মিডিয়ার ভাইয়েরা এই 1 ঘন্টাতে অবহিত হলেন বিভিন্ন প্রতিষ্ঠানে এই 30শে জুন চাকরির মেয়াদ শেষ হবে। নিয়ম অনুযায়ী চাকরির মেয়াদ শেষ হওয়ার আগে টেন্ডার প্রসিডিউরে যাওয়ার কথা, কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে অনৈতিক অর্থ উপার্জনের সুযোগ তৈরি করে দিয়ে কিছু কিছু প্রতিষ্ঠানের অনৈতিকভাবে অর্থ উপার্জন করার লোভে কিছু অসাধু কর্মকর্তা যোগ সাজশ করে তারা মেয়াদ পূর্তির পরে তারা টেন্ডার প্রসিডিউর শুরু করতে চাচ্ছে। আজকে অনেকের কাছ থেকে আপনারা বক্তব্য শুনেছেন, সকলের বক্তব্যের সারমর্ম আমি বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি হিসেবে ঐক্য পরিষদের যে সকল দাবি রাষ্ট্রের প্রতি এবং রাষ্ট্রের বিভিন্ন দপ্তরের প্রতি আমাদের যে সকল দাবি, সে সকল দাবি আমি উপস্থাপন করছি। আপনারা জানেন যে আমরা রাষ্ট্রের স্থায়ী কাজগুলো করি, রাষ্ট্র আমাদেরকে স্থায়ী কাজগুলো করায়, রাষ্ট্র কিন্তু এগিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। আমরা কোনো কোনো প্রতিষ্ঠানে 25 বছর চাকরি করার পরেও সেই প্রতিষ্ঠান ফুলে ফেপে অনেক বড় হয়েছে, কিন্তু আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। 25 বছর আগে একজন কর্মচারী যে বেতন পাইতো, 25 বছর পরে একজন জয়েন করে উনি যে বেতন পাচ্ছেন, 25 বছর পরে আজকে যিনি জয়েন করছেন একই বেতন পাচ্ছেন। এইটা কখনো এরকম বৈষম্য পৃথিবীর ইতিহাসে কোনো চাকরিতে নাই। আমরা রাষ্ট্রের কাছে দাবি জানাচ্ছি, আমরা যেহেতু রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এবং স্থায়ী কাজগুলো করি এবং এই রাষ্ট্রের উন্নতিতে আমাদের অবদান আছে, আমরা বিশ্বাস করি বর্তমান সরকার, জাতীয়তাবাদী সরকার, শ্রমিক বান্ধব সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই শ্রমিকের পক্ষে কথা বলা শুরু করেছেন। আমরা বিশ্বাস করি বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানে যারা আউটসোর্সিং হিসেবে আছি, তারা অস্থায়ী শ্রমিক হিসেবে আছি, তারা দীর্ঘদিন যাবৎ কাজকর্ম করছি, আমরা রাষ্ট্রের স্থায়ী কাজগুলো করি। পর্যায়ক্রমে ঠিকাদার ব্যতীত আমাদের সরাসরি প্রতিষ্ঠানের সাথে আমাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে এবং পর্যায়ক্রমে আমাদেরকে স্থায়ীকরণ করতে হবে, আমাদেরকে আত্মীয়করণ করতে হবে। আমরা দাবি জানাতে চাই, বিভিন্ন টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে যাদেরকে বিনা কারণে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে অনতিবিলম্বে চাকরিতে পুনর্বহাল করতে হবে। অসংখ্য প্রতিষ্ঠানে এখনো বেতন বকেয়া আছে, তাদের বেতন দ্রুত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে। পাশাপাশি যে সকল ঠিকাদারি প্রতিষ্ঠান নীতিমালা না মেনে বিভিন্ন কর্মচারীদেরকে চাকরিচ্যুত করছেন অথবা চাকরিচ্যুত করার দুঃসাহস আগামীতে দেখাবেন, সেই সকল প্রতিষ্ঠানগুলোকে চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ গ্রহণ করতে হবে, তাদের লাইসেন্স বাতিল করতে হবে। অন্যথায় আমরা আবারও রাজপথে নামতে বাধ্য হব।